আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি সোহাগ গাজী। উনি যুক্ত আছেন ভোলা থেকে, কিন্তু উনি থাকেন ঢাকায়। উনি ঢাকায় জব করেন। কিন্তু আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। যে ক্লায়েন্টটা উনি আউটার মার্কেট প্লেস থেকে পেয়েছেন, সেই ক্লায়েন্টের কাজ ছিল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। অর্গানিক ভাবে ক্লায়েন্টের মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টটা সেটা উনি ফিল আপ করছেন। আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে আপনারা যে ক্লায়েন্টের মনিটাইজেশনটা অন করে দিতে হবে, সেক্ষেত্রে কোন প্যানেল থেকে আমি সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ নেব, এইসব আপনারা বলে থাকেন। তো আমি আপনাদের কিন্তু সকলকেই মানা করি যে আমরা কোনো ক্লায়েন্টকেই প্যানেল থেকে কোনো ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দেবো না, কারণ এতে ক্লায়েন্টের চ্যানেলের কোনো বেনিফিট হবে না, বরং আরো লস হবে। এবং এই মানে মনিটাইজেশন করার পারপাসে যে আপনি টাকাটা ইনকাম করবেন, সেটা সম্পূর্ণ অবৈধ হবে। তো আমরা এই ডিটেলসটা জানার চেষ্টা করব, সোহাগ গাজী ভাই কিভাবে অর্গানিক, আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব যে সোহাগ গাজী ভাই কিভাবে অর্গানিক ভাবে উনি ক্লায়েন্টের যে মনিটাইজেশন, যে প্রসেসটা, সেটা কিভাবে উনি কমপ্লিট করছেন এবং ক্লায়েন্টের চ্যানেল মনিটাইজেশনটা কিভাবে উনি অন করলেন, এই বিষয়বস্তু। সোহাগ গাজী ভাই, সব মিলিয়ে কেমন আছেন? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। এই যদি আপনি বলেন, আপনি আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলেন, ওটার জন্য কত নম্বর ব্যাচ ব্যাচ ছিল? টেন পেজ ভাই। 10 ব্যাচের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, এটা আপনার ফার্স্ট ক্লায়েন্ট ছিল? এটা ফার্স্ট ক্লায়েন্ট ছিল, আর মানে কয়েক মাস পরে কমপ্লিট হলো কাজটা আর কি। এই এর যে ভিতরে ভাই অনেকগুলো। এই কাজটা আপনার কমপ্লিট করতে গেলে, আপনি যে অর্গানিক পদ্ধতিতে যে মনিটাইজেশনটা ক্লায়েন্টের সাকসেসফুলি আপনি কমপ্লিট করলেন, এটার প্রসেসটা আসলে কেমন ছিল একটু জানাবেন আপনি। হ্যাঁ ভাই, অবশ্যই। আমি মূলত এটা ভাই অনেকদিন, প্রথম তো ভাইয়াও আমাকে অ্যাক্সেসই দেয়নি চ্যানেলের, এক মাস পর্যন্ত তো অ্যাক্সেস দেয় না, এটা আপনাকে জানাইছিলাম হয়তো। তারপরে ভাই অনেক পরে অ্যাক্সেস দিছে, তারপরে এসিও করা শুরু করলাম। এসিও করছি আর গুগল অ্যাডস রান করছিলাম প্রথম দিকে। সেখান থেকে কিছু ওয়াচ টাইম হয়েছে, তারপরে সাবস্ক্রাইবার ওই সাবস করে সাবস্ক্রাইবার গুলো ফিল আপ করছিলাম। তারপরে লাস্টে দেখি ভাই ওয়াচ টাইম কিছুটা বাকি আছে, আর হইতেছে না, তখন ওকে বলছি লাইভ স্ট্রিমিং করা লাগবে। ওর ভিডিওটা লাইভে প্লে করে অনেকে মিলে দেখবো, এর মাধ্যমে মানে ওয়াচ টাইম গুলো কাউন্ট করবো। হুম, আর হুম, এই ওয়াচ টাইম সব চ্যানেলে হয় না, আবার রানিং চ্যানেল গুলোতে শুধুমাত্র হয়। অন্য যে চ্যানেল গুলো মানে বসে থাকে, মানে ভিডিও তেমন একটা ভিউ হয় না, ওরকম ভিডিও চ্যানেলে কিন্তু এই ওয়াচ টাইম গুলো কাউন্ট হয় না, শুধু রানিং চ্যানেল গুলোতে হয়। এই কারণে ওই চ্যানেলটা হয়েছে। ওয়াচ টাইম গুলো কমপ্লিট করলাম। সেক্ষেত্রে ওয়াচ টাইম গুলো কমপ্লিট করার পর ওই যে চ্যানেলে মনিটাইজেশন আমি দেখতে পাই, ও দেখতে পায় না, অ্যাপ্লাই বাটনটা। হুম, হুম। এটা মূলত একটা ছোট একটা সমস্যা ছিল ওর মেইলে। এটা তো আমি তখন বুঝতে পারিনি, মানে ওর মেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন ছিল না। আচ্ছা। এটা ওর, এই কারণে ওর মেইলেও দেখতে পায় না অ্যাপ্লাই বাটনটা কি। পরবর্তীতে ও টু স্টেপ ভেরিফিকেশন অন করছে, তারপরে দেখতে পাইছে আর অ্যাপ্লাই করা হয়েছে, মনিটাইজেশন অন হয়েছে এখন। আর পেমেন্টও করে দিছে আমাকে। তো এই যে মনিটাইজেশনটা, তোমার যে রিকোয়ারমেন্টটা কমপ্লিট করতে কত মাস সময় লাগলো? আমার 3 মাসের মতো লাগছে। 3 মাসের মতো সময় লাগলো। এটার বাজেট কত ছিল টোটাল? বাজেট, আমি যখন জুমে আনছিলাম ওকে, আমি বলছিলাম এসিও করব মাসিক $300, আর মনিটাইজেশনের জন্য $700। ও বলতেছে আমি ইউটিউবের প্রতি এতটা ইন্টারেস্ট না, মানে টাকা খরচ করতে চাই না। আমি তখন বলছিলাম আর কি কত ডলার দিতে চাঁদা বলে, ও বলতেছে 300 ঠিক ছিল, মানে $300 ফিক্স বলেনি ও। আমি তাহলে এই কারণে মানে আপনাকে বলছিলাম যে $300 কাজ হয়েছে, এটা আমিও মানে $300 মনে হয়। ও যেহেতু বলছে $300 ঠিক ছিল, এই কারণে। কিন্তু কাজ করার যখন মনিটাইজেশন অন হয়েছে, ও আমাকে বলতেছে মানে 700 বা $800 এটা অনেক বেশি, আমি এত টাকা দিতে পারবো না। আমি কই তাহলে কিছু কম দিও। আমি তো মনে করছিলাম $300, ও মানে ওই 700 800 বসে আছে এখনো। আচ্ছা, 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 খুবই তারপরে ইন্টারেস্টিং। তারপর? তারপরে এখন পেমেন্ট করছে আমাকে, মানে $250 পেমেন্ট করছে সব মিলে। তো আমি বলছি এ তো কাজ অনেক বেশি হয়েছে, তুমি $250 পেমেন্ট করছো, এর তো $700 800 নিয়ে থাকি। হ্যাঁ, ও হ্যাঁ। বলতেছে আমি কিছু কাজ করি, তারপরে তোমার বাকি টাকাগুলো আমি দিব। আমি মানে আর্ন ছাড়া শুধু টাকা দিতে পারি না, আগে আমি দেখতে হবে এখান থেকে কি পরিমাণ আর্ন হয়, তারপরে আমি তোমাকে বাকি টাকাগুলো দিব। আর এর ভিতরে ভাই আরো কয়েকটা অনেক ছোট ছোট কাজ করেছিলাম এসিওর। এছাড়া আরো 2টা কাজ রানিং আছে এটা ছাড়াও। তো আপনি এই যে প্যানেল থেকে 3 মাস সময় লাগলো একটা চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে, যেটা আমি সবাইকে বলি যে আমরা অর্গানিক উপায়ে যদি একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে যাই, আমাদের মিনিমাম 3 মাস থেকে 5 মাস, 6 মাসের মতো সময় লাগতে পারে। তো এতদিন ধরে ক্লায়েন্টের কাজ করলেন, আপনি কি কখনো ভাবছিলেন যে প্যানেল থেকে তাকে যদি আমি ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দেই? না ভাই, প্যানেল থেকে দিব কেন? প্যানেল থেকে দিলে ও পরবর্তীতে ক্ষতি হবে ওর চ্যানেল। আর দেখেন, দ্বিতীয়ত ভাই ওকে দিয়ে দেখেন দিলাম আমাদের কিছুদিন,
জি জি, আমাদের এই ধরনের মাইন্ডসেট থাকা দরকার যে যে একটা ক্লায়েন্টকে আপনি অবৈধ উপায়ে তার চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দিয়ে তার চ্যানেলটা মনিটাইজেশন করাই দিলেন, দিন শেষে কিন্তু ওই চ্যানেল থেকে তার চ্যানেলের মানে ক্লায়েন্টের কোনো বেনিফিট হবে না, এবং সেই সাথে ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এবং সারা বাংলাদেশের ফ্রিল্যান্সারের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। তো আমরা এই কাজগুলো থেকে অবশ্যই অ্যাভয়েড করবো, আমরা অর্গানিক উপায়ে ক্লায়েন্টকে মনিটাইজেশনের কথা বলবো বা অফার দেবো। সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট এগ্রি না হয়, সেক্ষেত্রে কোনো উপায় নেই, কিন্তু আপনি যদি এই সার্ভিস না দেন অন্য কেউ দিবে। এখন অন্য কেউ যে দিবে, সেও যদি প্যানেল থেকে দেয়, সে যখন প্যানেল থেকে দিবে, ক্লায়েন্ট যখন এগুলো বুঝবে যে তার সে সে এই ফ্রিল্যান্সার তাকে তার চ্যানেলের ওয়াচ সাবস্ক্রাইব গুলো প্যানেল থেকেই দিয়েছে, ক্লায়েন্ট কিন্তু তার ভুলটা বুঝতে পারবে এবং দিন শেষে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আবারও ফেরত আসবে। বিষয়টা কিন্তু এরকমই হয়ে থাকে। তো সোহাগ ভাই, আমাদের এই কোর্সের মধ্যে ডিএম উইথ সিএইচ 10 ব্যাচে আপনি যে কোর্স করেছিলেন, আমাদের কাজগুলো শেখার পর আমরা ক্লায়েন্ট হান্টিং গুলো শিখেছিলাম, বা আপনারা সেগুলো জানেন, মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও গুলো আপনারা পেয়েছেন। দেন এই টেকনিক গুলো ব্যবহার করে তো আপনার ক্লায়েন্টটা পাওয়া, এবং কিভাবে পেয়েছিলেন ক্লায়েন্টটা? বা মূলত আমি ক্লায়েন্ট অনেকগুলোই পেয়েছি, এটা মানে একটা তার ভিতরে। আমি আরো কয়েকটা কাজ করেছিলাম। আর এটা মূলত পেয়েছি বা আমি মেইল থেকে জুমে নিয়ে আসছিলাম, জুম মিটিং করে মানে মূলত ক্লায়েন্ট থেকে নিয়েছি। মেইল করছিলেন বলতে আপনি ক্লায়েন্টের লিড কোথায় কোথায় পেয়েছিলেন আপনি? ইউটিউব থেকে বা ইউটিউব সার্চ থেকে। ইউটিউব সার্চ থেকে ক্লায়েন্টের, আচ্ছা, ইউটিউবে সার্চের মধ্যে আপনি কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিতেন? বা আমি মূলত ফিটনেস, ট্রাভেল এইসব কিওয়ার্ড নিয়ে সার্চ করতাম। দেন সার্চ করার পর যে চ্যানেলগুলো আসতো, সেই চ্যানেলগুলোর ভিতরে প্রবেশ করে তার মেল বা তার কন্ট্যাক্ট ডিটেলস গুলো আপনি সংগ্রহ করে তাদেরকে আপনি আউটরিচ করতেন, বিষয়টা কি এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এই শুধু ইউটিউবের কাজগুলি করা হচ্ছে না, এর পাশাপাশি অন্য কোনো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস সার্ভিস প্রোভাইড করা হচ্ছে? কাজ করেছিলাম ভাই একটা ক্লায়েন্টে, মানে ইউটিউবের কাজও করতেছি, ও বলতেছে ওর ফেসবুক অ্যাডস করা লাগবে, তারপরে ওকে ফেসবুক অ্যাডস রান করে দিয়েছিলাম। মানে ওটার পেমেন্ট নেই নি, আমার পুরানো ক্লায়েন্ট তো, আগে একটা ইউটিউব এর কাজ করছিলাম, তারপরে ফেসবুক অ্যাডস এর মানে এক সপ্তাহে একটা কাজ করছিলাম, একটা অ্যাড রান করছিলাম, তারপরে ও আবার ইউটিউবের কাজ আবারও দিছে আমাকে আর কি। এই আচ্ছা। ভাই চ্যানেলটা অনেক বড়, এটা আছে না, আরেকটা চ্যানেলের কথা বলতে, সেটা অনেক বড়, এটা 138K সাবস্ক্রাইবার আছে ওর। ও, তো অনেক বড় চ্যানেল। এই চ্যানেলে যদি একবার এসিও দায়িত্ব পাওয়া যায় তাহলে তো অনেক বড় নাম করা যাবে। ওর অটোমেটিক ভিউ অনেক হয়ে যায়, 10K, 20K, 30K এমন হয়ে যায় অটোমেটিক, আমি শুধু এসিও করে দিলেই হয়। ওই যে সাবস্ক্রাইবার অনেক আছে, তো ওই ক্লায়েন্ট আপনাকে আপনাকে মানে তোমার বাজেট কত দেয়? মান্থলি না, এটা কি সিস্টেমে? এটা হলো ভিডিওতে, পার ভিডিওতে এটা নেই $5 করে, আরেকটা নেই পার ভিডিওতে $10 করে, আরেকটা হলো এই যে যেটা মনিটাইজেশন অন করলাম এটা আর কি। তাহলে টোটাল কত ডলার আর্নিং হলো আপনার টোটাল? আমার ব্যয় এটাই 250, আরো হয়েছে $150 মতো। আসলে এই অল্প সময়ের ভিতর, এই অল্প, মানে আপনাদের কোর্স কিন্তু বেশি বেশি দিন হয়নি শেষ হতে। তো এই যে চাকরির পাশাপাশি আপনি যে জবটা করতেছেন, এই জবের পাশাপাশি আপনি কখন থেকে কখন সময় দেন? আমার কাজের সময় তেমন একটা বেশি না, এই কারণে সময় দিতে পারি। ওই আমার কাজ হলো মূলত অর্ডার নেওয়া অনলাইনে, আমাদের একটা ফ্যাক্টরিতে যে ওই দোকানগুলোতে মানে যে মালগুলো অর্ডার হবে ওগুলা ওয়েবসাইটে পাঠানো হয়। একটা লারাভেল ওয়েবসাইট আছে আমাদের, ওই ওয়েবসাইটে পাঠানো হয়। মানে এগুলো আমি মূলত রিসিভ করি, অর্ডার গুলা। ওরা রিসিভ করে, আমি প্রিন্ট করে মেমো তৈরি করে দেয়, তারপর ওরা মাল দেয়। এই আর কি, মানে আমার কাজ হলো অর্ডারটা নেওয়া, তার মানে বেশিক্ষণ কি সময় আপনি লাগে না আপনি কি তার মানে এটা বিলিভ করেন যে ফ্রিল্যান্সিং এ যত বেশি সময় দেওয়া যাবে সেখান থেকে আরো বেশি পরিমাণে আউটপুট পাওয়া যাবে? জি, জি ভাই, আমি আরো সময় দিতে পারলে আর ভালো হতো, আমি তো মানে জবের কারণে সময়টা কম দিতে পারি, এই কারণে মোটামুটি একটু কষ্টে আছে, সমস্যার ভিতরে। মানে আরো স্কিল ডেভেলপ হলে job ছেড়ে দেবো আর কি। তো আপনি আমাদের কোর্স করে স্যাটিসফাইড কিনা? জি ভাই। আপনি যে আমাদের অনলাইন কোর্সটা করেছিলেন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং, সেই কোর্স করে কি আপনার মানে আপনি কি স্যাটিসফাইড কিনা? অবশ্যই ভাই, আমি তো মানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স একটাই করেছি, আর করিনি। এটা করে মূলত আমি কাজ পেয়েছি। তবুও তবে আমি তো আপনার এই আপনার আপনার কাছে যেহেতু ক্লায়েন্ট হান্টিং এর সোর্স গুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে সামনে আরো ভালো কিছু করেন, এবং যতটুকু সময় পাওয়া যায় চাকরির পাশাপাশি সময়গুলোকে ইনভেস্ট করেন, এখান থেকে ভালো কিছু আপনি। ভাই, আমি আপনার কোর্সে ঢোকার আগেই আপনার ভিডিও দেখে কেলাঠানিকে সবগুলা মানে ভিডিও দেখে ফেলেছিলাম। তারপরে ভাই এসিওর মানে আমি আগেই করতে জানতাম, কোর্সে ঢোকার আগে সবগুলো কাজ আমি আগে জানতাম, তারপরে ভর্তি হয়েছি মূলত মানে পেপাল সাপোর্ট, কাজের সমস্যা হবে এগুলা সাপোর্ট করার জন্য, মানে আগে থেকেই আমি এগুলো করে ফেলছিলাম ইউটিউব থেকে দেখে। আপনি জুম মিটিংটা কি আপনি একাই করেছিলেন? জুম মিটিং ভাইয়া 7-8টা হবে করেছি, একে একাই করেছি সব।
কি বলেন, মানে একাই আপনার কোনো সমস্যা হয়নি? সমস্যা কি আর হবে? এই জুম মিটিং এ কোনো সমস্যা নেই ভাই, কথা বলার জন্য তেমন একটা সমস্যা হয় নাই। ওরা বুঝতে পারে তার মানে কিছুটা আপনি সমস্যা মোটামুটি হলে। ইংলিশে, আপনি ইংলিশে দক্ষতা আপনার আছে? মোটামুটি আর কি ভাই, অতটা ওই যে তাসনিম ব্যাক করে ওরকম পারি না, একটু স্লো হয় আর কি আমার কথা। আচ্ছা, সমস্যা নেই, ক্লায়েন্টকে বোঝাতে পারলেই হলো, ক্লায়েন্ট আপনার কথা বুঝতে পারলেই হলো। বলতে পারি যে কাজগুলো নাম ছিল, আমি সবগুলো মানে আমার একটা হলো হোয়াটসঅ্যাপ, আর বাকিগুলা মানে ইয়ার মাধ্যমে জুম মিটিং করেই নামাইছে আর কি। আচ্ছা, তো জুম মিটিং এ আসলে ক্লায়েন্ট যে ধরনের কোশ্চেন গুলো করে সেগুলোর অ্যান্সার কি আপনি আগে থেকে সংগ্রহ করে রাখেন, না হচ্ছে আপনি বলতে পারেন? আমি আগে থেকে সংরক্ষণ করে রাখি, এগুলা মূলত প্রায় সেম কোশ্চেনই হয় সব ক্লায়েন্টের। মানে কাজ কিভাবে করবে, পেমেন্ট কেমন, কত দিনে কমপ্লিট করবে, সেম কোশ্চেনই হয়, এই কারণে মানে একই উত্তর দেওয়া যায়। রাইট, রাইট। আমি আপনাদের এই বিষয়গুলো বলে আসি যে ক্লায়েন্ট যে কাজের জন্য আপনাকে মিটিং এ আসবে ওই কাজ বিষয়ে কিন্তু কোশ্চেন গুলো করবে, তো ওই কোশ্চেন গুলো কি কি করবে সেগুলো যদি আমরা নোট করে রাখি এবং দুই চারবার যদি আমরা সেগুলো রিভার্স দিই, তাহলে কিন্তু আপনি জুমে গেলে আপনি সেগুলো অনায়াসে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে পারবেন। কিন্তু তখনই পারবেন না যদি আপনি ক্লায়েন্টের কোশ্চেনের অ্যান্সার গুলো যদি আপনি লিখে না রাখেন বা আপনি যদি না জেনে রাখেন, তাহলে কিন্তু আপনার মুখ দিয়ে আর কোশ্চেনের অ্যান্সারটা বের হবে না। স্বাভাবিক মূলত এটাই মূলত হয়ে থাকে। তো সহকাজী ভাই, সব মিলে ভালো থাকবেন, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এ সময় দেওয়া, সেখান থেকে আর্নিং করতেছেন, এই পেশাটাকে ধরে রাখেন। একসময় ভালো কিছু যখন হবে তখন চাকরিটা ছেড়ে দিয়ে ফুল দামে ফ্রিল্যান্সিং এ ইনভলভ হতে পারবেন আপনি। মূলত আমার ক্লায়েন্ট গুলা আমার কাছে বারবারই মানে অর্ডার করতেছে, মানে প্রত্যেকটা তিনটা ক্লায়েন্ট আছে, তিনটাই মানে রি অর্ডার করছে আর কি। একবার করার পরে কাজ আবার অর্ডার করছে ওরা। এটা কি ফাইবারে না আউটো মার্কেট প্লেস? অটো মার্কেট প্লেসে মানে আবার মেক মাস কমপ্লিট হলে আবারও অর্ডার করছে কাজ করার জন্য। মানে আবার মানে আহ, আপনার জব কমপ্লিট হওয়ার পর সে আবার বলে যে তুমি আবার কাজ শুরু করে দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই করছে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এটা এই মূলত যে ভাই আপনার ওদের দুটো কাজ রানিং আছে, আপনার কি এখন দুটো কাজ রানিং আছে না তিনটা? ওই মনিটাইজেশনের ওইটা তিনটা আর কি, এমনি দুইটা, ওইটা সহ আচ্ছা, তিনটাই। দুইটা কাজ। এই দুইটা তো পার্মানেন্টলি চলতেইছে। হ্যাঁ এগুলা কয়েক মাস আমি মেইল করতেছি না কত 2 মাস ধরে, মেইল মানে এগুলাই করতেছি, এই কাজ দুটো যেগুলো চ্যানেল আছে। যেহেতু বড় চ্যানেল, এই দুটো চ্যানেলের কাজ আপনি আপনি কি মনে করেন সামনে কতদিন ধরে চলবে? যদি আমি ভালো রেজাল্ট দিতে পারি তাহলে দুইটাই চলবে, অনেকদিনই চলবে। আর যদি আমি উল্টা পাল্টা কিছু দেয় তাহলে তো ওর কাজ নিবে না আর কি। রাইট, এই রাইট। কারণে আমি মানে অন্য ক্লায়েন্ট নিতেছি না, আমি যে দুইটা আছে বড় বড়, এই দুইটা নিয়ে করতেছি, যাতে করে সমস্যা মানে না হয়। জি, 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 অবশ্যই। যে দুটো অনেকগুলো ক্লায়েন্ট আছে এই দুটোকে ধরে রাখেন, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন যেন এই দুটোই লং সময় নিয়ে আপনি কাজ বাজ করতে পারেন, যেহেতু আপনি চাকরি করেন। ক্লায়েন্ট হান্টিং করার প্রয়োজন হয় না, মূলত রেজাল্ট ভালো হলে ওরা বারবারই অর্ডার করে। এসইওর পাশাপাশি আর কিছু করেন, ভিডিও এসইওর পাশাপাশি? ভাই একটা গুগল অ্যাডস ফেসবুক অ্যাডসে কাজ করছিলাম, আমি এটাই বলছি। আর মূলত আমি গ্রাফিক ডিজাইনেরও কাজ শিখছিলাম, ওইগুলো পারি আর কি, ওগুলো মানে করি না এখনো। আচ্ছা, বুঝতে পারছি। ওকে সকালে, ভালো থাকবেন সব মিলে। আর যে কোনো প্রয়োজনে জানাবেন, আপনি মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, যে কোনো প্রয়োজনে জানাবেন। অবশ্যই ভাই, মিটিং সাপোর্ট আমি লাগলেও নিবো না ভাই, ওটা মনে আমি চাচ্ছি ডেভেলপ করার জন্য। অবশ্যই, 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 অবশ্যই নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, নিজেকেই তৈরি করতে হবে। মিটিং সাপোর্ট আমি লাগলেও নিবো না, এই কারণেই মনে আমি চেষ্টা করতেছি শিক্ষার জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।